আমরা যে ডাব্লিউবিপি কেপি এসআই এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করছি। আজকে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হচ্ছে ক্লাস নাম্বার 2। টোটাল আমরা 3টে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। প্রতিটা চ্যাপ্টার আমরা কিভাবে করাচ্ছি না, প্রতিটা চ্যাপ্টারকে আমরা দুটো দুটো করে ক্লাসে ভাগ করছি। প্রথম ক্লাসে থাকছে প্রিলি এক্সামের কোশ্চেনগুলো এবং সেকেন্ড ক্লাসে থাকছে মেন এক্সামের কোশ্চেন, সাথে যেটা ডাব্লিউবিপি কেপি এসআই এক্সামের প্রিলিতে আসা কোশ্চেনগুলো। তাহলে চলো শুরু করা যাক। তবে যদি কেউ পিডিএফ নিতে চাও, প্রতিটা ক্লাসের পিডিএফ, এই যেভাবে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসের পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। সেটা গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। এবং প্রতিটা চ্যাপ্টারের, যেমন সরল সুদ চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারটি হচ্ছে, তার কমপ্লিট যে কোশ্চেনের পিডিএফ, যে যতগুলো প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপি কেপি এসআই এসেছিল, যেটা তুমি প্রিন্ট করে নিতে পারবে, সেরকম কোশ্চেনের পিডিএফটাও আমরা গ্রুপে দিয়ে দেবো। তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে, ঠিক আছে? এবং যে কোনো এক্সামের আপডেট আমি গ্রুপে দিয়ে থাকি। তাহলে দেখো, কনস্টেবল মেন এক্সামের এবং এসআই এক্সামের কোশ্চেনগুলো আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করছি। অলরেডি আমাদের প্রিলি এক্সামের কোশ্চেনগুলো আলোচনা করা হয়ে গেছে। দেখো, এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল। তার আসলের পরিমাণ কত? লেডি কনস্টেবল মেন 2023-এ এসেছিল। তাহলে কি কি দেওয়া আছে আমাদের? টাইম দেওয়া আছে 2 বছর, 8% সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 83.2 টাকা। তাহলে আমাদের সরল সুদ হলে আমরা কি জানি যে 2 8 16 হয়ে গেলে আমাদের সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদটা কি 16%? না। সরল সুদ কি হিসাবে কাজ করে না, 1 বছরে যদি 8% হয়, 2 বছরে 16%, 3 বছরে 24%, মানে গুণ হয়ে যায়। কিন্তু চক্রবৃদ্ধি হারে যদি বলা হয় তখন সেটা সাকসেসিভ হয়ে যায়। তাহলে 2 বছর বলা আছে মানে 8%, 8%-এর দুবার সাকসেসিভ। সাকসেসিভ সূত্র আমরা জানি, অলরেডি আমাদের হয়ে গেছে, x + y বাই xy/100। তার মানে কি দুটোর যোগ 8 8 16 এবং দুটোর গুণ 8 8 64/100 করলে এটা পাবো আমরা। তোমরা চাইলে চেক করে ধরে নিতে পারো, কারণ সাকসেসিভের ব্যাপারটা হচ্ছে পার্সেন্টেজের ক্লাসের। পার্সেন্টেজ আমাদের অনেকবার হয়ে গেছে, তাহলে অতএব আমরা বারবার একটা জিনিসকে রিপিট করতে চাই না। তাহলে এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। কত হয়ে গেল না 16.64%। এটা হচ্ছে পার্সেন্টেজে, কিন্তু টাকাতে দেওয়া আছে 83.2 টাকা। তাহলে আমাদের এটার সাথে এটা সমান। বলছে আসলের পরিমাণ কত? প্রিন্সিপাল আসল সবসময় আমাদের হয় 100%। তো সেটার ভ্যালু কীভাবে বার করব না, 83/2 16.64 × 100। দেখো, এইখানে আছে 1 ঘর আগে দশমিক, এটার নিচে আছে 2 ঘর আগে দশমিক। তাহলে 1 ঘর উপরেরটা তুললে দশমিকটা এইখানে চলে এলো, আবার এইখানে দশমিকটা তুললে উপরে 100। এইভাবে ভাবতে পারো। দেখো, টোটাল আমরা ডাইরেক্ট 2 দ্বারা কাটা যাচ্ছে, আর 1000/2 মানে 500। তাহলে আমাদের মূলধন আসল যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে 500 টাকা। ক্লিয়ার হয়ে গেছে সবার? নেক্সট কোয়েশ্চেন। টোটাল আজকে 20টা কোয়েশ্চেন আছে। টোটাল সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের টোটাল 33টি কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে? এটা চলছে 15 নম্বর কোয়েশ্চেন। এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থে রেখে দেখেছেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য হচ্ছে 160 টাকা। আসলের পার্থক্য কত টাকা ছিল? কি বলছে না, কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থে রেখেছেন, মানে দুটো ভিন্ন অর্থে। তাহলে একবার ধরে নাও P1 রাখছে মানে প্রিন্সিপাল, আর একবার ধরে নাও P2 প্রিন্সিপাল। তাহলে যখন P1 তখন সুদটা কত না, P1 I=PTR/100। P ইন্টু T বলা আছে 4 বছর, আর হচ্ছে 8%/100। সুদের পার্থক্য বলা আছে না, তাহলে আরেকটা হচ্ছে কত, P2 ইন্টু সেম 8% হারে 4 বছরের জন্য ইন্টু 100।
এই বাই 100, তাহলে দুটোর পার্থক্যটাই বলা আছে আমাদের 160 টাকা। বুঝতে পারা যাচ্ছে সবার? দেখো এই জায়গায় দুটো জিনিসটা সেম আছে, P1 মাইনাস P2, এটা যদি বাদ দিয়ে দেওয়া যায় তোমরা এটা বুঝতে অসুবিধা হতে পারে। এই জায়গাটা বোঝো আগে, যে 4 8 32/100, এদিকেও 32/100, তাহলে 32/100টা যদি কমন নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের কি পড়ে থাকছে, প্রথমটাতে P1 পড়ে থাকছে এবং দ্বিতীয়টাতে P2 পড়ে থাকছে ইন্টু 160। তাহলে P1 মাইনাস P2 এখান থেকে আমরা কত পাচ্ছি না 160 ইন্টু 100/32 হয়ে যাচ্ছে। দেখো কোশ্চেনে আমাদের ওটাই চেয়েছে আসলের পার্থক্য কত টাকা ছিল, এটা P1 মাইনাস P2, P1 আর P2 হচ্ছে দুটো আসল, তাদের পার্থক্য আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। 8 4 32, 8 2 16 মানে 20, 4 5 20, তাহলে 500 টাকা। আসলের পার্থক্য কত হয়ে গেল না 500 টাকা। নেক্সট কোশ্চেন, একই আমানতের মানে মূলধনের বলতে পারো উপর একই সরল সুদের হারে, একই আমানত মানে প্রিন্সিপালটা সেম আছে এবং সরল সুদ যেটা সিম্পল ইন্টারেস্ট এটাও সেম আছে। তাহলে 6 বছর, একটা হচ্ছে 6 বছর এবং আরেকটা হচ্ছে 9 বছর, তাদের সুদের অনুপাত কত? দেখো প্রিন্সিপাল সেম আছে, সরল সুদ সেম আছে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কি না সময়টা। তাহলে পুরো সিম্পল ইন্টারেস্টটা কার সাথে সমান হয়ে যাচ্ছে, এই কার অনুপাতের সাথে না সময়ের অনুপাতটাই আমাদের হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 2 6, 3 3 9, 2:3 হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পারছে? 6:9 হচ্ছে আমাদের অ্যান্সার, সেটাকে ছোট করলে কি হয়ে যাচ্ছে 2:3। কারণ এখানে সবাই যখন সেম হয়ে যাচ্ছে তাহলে যত তুমি বেশি বছরের জন্য টাকাটা জমা রাখবে তত তুমি বেশি সুদ পাবে। 6 বছরের সুদ হচ্ছে যেরকম পাবে 9 বছরে তার থেকে বেশি পাবে, তাহলে 6:9 অনুপাতেই তোমার সুদটা বাড়তে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, সরল সুদের কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে? সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন। কি বলছে 4 বছরে দ্বিগুণ হবে, প্রিন্সিপাল কিছু একটা ছিল অ্যামাউন্ট, মানে তুমি মূলধন 1 জমা দিচ্ছ, তোমার সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে কত তুমি সুদ পাচ্ছ না 1 তুমি পাচ্ছ সিম্পল ইন্টারেস্ট। কত বছরের জন্য না 4 বছরের জন্য। তাহলে এখানে সরল সুদ কোন হারে বলেছে, মানে আরটা আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে সেম আই সমান PTR/100 করো। তাহলে আই এখানে কত ধরেছি না 1, পি কত ধরেছি না পিও 1, টি আমাদের কত বলা আছে টি হচ্ছে 4 বছর, আরটা আমাকে বার করতে বলেছে বাই 100, 4 2500, 25টাকে এইদিকে নিয়ে এলে কি হয়েছে উপরে 1-এর সাথে গুণ হয়ে গেল আর হচ্ছে 25%। দেখো এটা কিন্তু আবগারি মেন্সে এসেছিল, এটা আবগারি হয়ে গেছে আবগারি। ঠিক আছে, যাই হোক তোমরা বুঝে নিতে পারবে। কালী পুজোর উপলক্ষে খুব বোম ফাটা চলছে, খুব ভালো। ঠিক আছে, জোরসে বোম ফাটা। এখন তো সবাই বলছে যে আগে যেমন কি হতো যে কালী পূজার সময় বোম কম ফাটাবে, পলিউশন হবে, এই হবে ওই হবে, এখন বলছে ফাটাও, জোরে ফাটাও, যে हमारे तरफ से भी दो লাগাও। ঠিক আছে, তো খুবই ভালো, কালী পুজোর উপলক্ষে একদিন বোম ফাটাবে না সেটা কোনোদিন হয়? বোম ফাটানো উচিত। নেক্সট, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান আছে? দেখো কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি, 6% হারে একটা ব্যাপার বলা আছে, 900 টাকার উপর কত বছরের সুদ, তাহলে সময়টা বার করতে বলেছে, যেটা 5% হারে 540 টাকার উপর 8 বছরের সুদের সাথে সমান হবে। সেম আই সমান PTR/100, পি হচ্ছে 900, টি হচ্ছে বার করতে হবে 6/100, এটা সমানই হচ্ছে 540 ইন্টু টি হচ্ছে 8 বছর আর হচ্ছে 5%/100। আশা করি বুঝতে পারছো, দুটো জিনিস আমাদের ইকুয়াল করে দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে 100 100 ক্যান্সেল, নিচে নিচে। ঠিক আছে,
কাটাকাটিটা তোমরা এইভাবেই করো, 540 ইন্টু 8 ইন্টু 5 আর 900 ইন্টু 6, তাহলে 6 9 54 মানে 90, 90 10 হচ্ছে 900, 5 8 40/10 মানে হচ্ছে 4 বছর। কত? 4 বছরে আমাদের কি হচ্ছে, এই দুটো সেম হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 এবং 8,652 টাকা। সুদের হার কত? সেম কোশ্চেন আমাদের প্রিলিতে পড়েছিল, একটা সেম কোশ্চেন প্রিলিতে এসেছিল, ঠিক আছে? এটা আমাদের আগের ক্লাসে হয়ে গেছে, তাও আমি এটা করে দিচ্ছি। প্রথম 2 বছরের সরল সুদ কি বলা আছে না, 2 বছরের সরল সুদ হচ্ছে 8,400 টাকা, এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি বলা হচ্ছে না, 8,652 টাকা। তা আমি চাইলে এইভাবেও লিখতে পারি যে কোনো একটা মূলধন ছিল, সেটা 2 বছরে 8,400 টাকা সরল সুদ, মানে প্রতি বছর 4200 টাকা করে সরল সুদ পাচ্ছি, ঠিক আছে? এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, কিন্তু এটা হচ্ছে আমাদের সরল সুদ। কিন্তু সেটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়ে যায় না, প্রথম বছর তো আমাদের 4200ই থাকে, তার পরের বছর কি হয়ে যায়, সেই 4200-এর উপরে এক্সট্রা সুদ পাচ্ছি, দুটোই মিলিয়ে আমাদের 8,652 টাকা সুদ হচ্ছিল। প্রথম বছর তো 4200, বাকিটা এটা করে নাও, 8,652 মাইনাস 4200, তাহলে সেকেন্ড বছরে আমাদের কত সুদ হচ্ছে বার হয়ে যাচ্ছে, 52, 4 আর 2 6 এবং 4 এর 4 8, 4,452 টাকা। তাহলে আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার রিপিট করে দিই, সরল সুদ মানে কি, প্রতি বছর সেম সুদ পাবে, যে প্রথম বছর 4200, দ্বিতীয় বছরেও 4200, কারণ এটা 8,400-কে আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে বোঝা গেল যে সরল সুদটা প্রতি বছর সেম। কিন্তু যেটা আমাদের চক্রবৃদ্ধি সুদ, সেটা কিন্তু আলাদা আলাদা হয় প্রতি বছর। কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে প্রথম বছর যে সুদটা পাই, সেটা সরল সুদও যা হয়, চক্রবৃদ্ধি সুদও যা হয়। তাহলে প্রথম বছর এটাও 4200 ছিল, মানে এখানেও 4200, দ্বিতীয় বছর এখানে 4200, কিন্তু চক্রবৃদ্ধি সুদ বেড়ে কত হয়ে গেল, 4,552। তাহলে দেখো এখান থেকে আমরা সুদের হারটা পেয়ে যাব, কারণ সুদের উপরে তো আমাদের আরও যে এক্সট্রা সুদ পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের এখান থেকে বার হয়ে যাবে পার্সেন্টেজটা। তাহলে আগে ছিল 4200, এক্সট্রা কত টাকা সুদ পাওয়া যাচ্ছে না, 252 টাকা এক্সট্রা সুদ পাওয়া যাচ্ছে, কার উপর না, 4200 টাকার উপর, ইন্টু 100%, 2 শূন্য 2 শূন্য, 42 কত হয়, 452, 2 4 8 না, 4 6 24, 6%। তাহলে আমাদের সুদের হার কত হয়ে গেল না, 6% সুদের হার। নেক্সট, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপের মেন এক্সাম এবং এসআই এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। প্রিলিতেও এসেছিল, আগের আমরা কোশ্চেনে কি দেখতে পেলাম, প্রিলিতে কিন্তু এসেছিল। কিছু টাকা 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে 6,200 টাকা হয়ে গেলে টাকার পরিমাণ কত? দেখো এই ক্ষেত্রে আমি এটা করে দিচ্ছি, এটা আমাদের আগের ক্লাসে একবার হয়ে গেছে, ক্লাস 1-এও একটা কোশ্চেন এরকম করেছি, একটা নয় বেশি করেছি। আমি এখানে কেন বলছি, কারণ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই দুটো কোশ্চেন কিন্তু আলাদা হয়ে যায়। এখানে সরল সুদে কোশ্চেনটা দেওয়া আছে, কিছু বলা নেই মানে সরল সুদে, ঠিক আছে? কিন্তু যখনই চক্রবৃদ্ধি সুদের একটা কোশ্চেন পাবো, তখন তোমরা বুঝতে পারবে যে এইভাবে কিন্তু কাজ হয় না। আমি কোশ্চেনটা করছি, তারপর বলছি যে পার্থক্যটা কিভাবে হয়। তাহলে দেখো ছোটটা আগে লিখছি, কিছু একটা প্রিন্সিপাল মূলধন ছিল, যেটা কি হচ্ছে 4 বছরে আমার হচ্ছে 6,200 টাকা, ঠিক আছে? এবং 7 বছরে, প্রথম থেকে 7 বছরে ধরবো আমরা, 7 বছরে কত হচ্ছে না, 7,100 টাকা। তার মানে এখান থেকে এটা হচ্ছে 3 বছরে। তাহলে 3 বছরে আমাদের কত টাকা সুদ হচ্ছে না, মাইনাস করে দাও, 900 টাকা। তাহলে 3 বছরে সুদ হচ্ছে আমাদের 900 টাকা। যদি তোমাকে কোশ্চেনে বার করতে বলতো যে সুদের হার কত, ঠিক আছে, সুদের হার কত, তাহলে তুমি ডাইরেক্ট এইখান থেকে কিন্তু বার করতে পারবে না, তোমাকে মূলধন বার করার পরেই সুদের হার বার করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের নিয়ম।
কিন্তু যদি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে করো তখন কিন্তু সেকেন্ড পার্টটার থেকে আমাদের কিন্তু ডাইরেক্ট ইন্টারেস্ট বার হয়ে যাবে, ডাইরেক্ট সুদের হার বার করতে পারবে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে প্রথমে মূলধন বার করতে হবে, তারপর তুমি সুদের হার বার করতে পারবে। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? কোশ্চেনে যখন কম্পাউন্ড ইন্টারেস্টের করবো তখনই বুঝতে পেরে যাবে পার্থক্যটা। তাহলে 3 বছরে 900 টাকা সুদ হচ্ছে, তাহলে আমাকে বার করতে হবে এইখানে যে ভ্যালুটা আছে মানে 4 বছরে 3 বছরে 900 টাকা মানে হচ্ছে 300 গুণ, তাহলে 4 বছরে 300 গুণ করলে কত পাবো না 1200 টাকা। মূলধন কিছু একটা ছিল যার সাথে 1200 টাকা সুদ হয়ে আমার হচ্ছিল 6200 টাকা 4 বছর পর। তার মানে মূলধন কত আমার 6200 মাইনাস 1200 হয়ে গেল 5000 টাকা। তাহলে মূলধন কত হলো না 5000 টাকা। ঠিক আছে, যদি আমার এই কোশ্চেনের মধ্যে সুদের হার বার করতে বলতো তখন এর পরে সুদের হারটা আমাকে বার করতে হতো। ঠিক আছে, সে আই সমান পিটিআর বাই 100ও করতে পারো, তাছাড়া আমি একটা বলে দিই এমনি যেটা আমার ফেভারেট লাগে। 4 বছরে 1200 টাকা সুদ হচ্ছে, তাহলে 1 বছরে কত টাকা সুদ না 300 টাকা। 1 বছরে কত টাকা সুদ 300 টাকা, তাহলে 5000 টাকার উপর 300 টাকা সুদ ইন্টু 100%। ঠিক আছে, এরকমভাবে করো 5000 টাকার উপর 300 টাকা সুদ ইন্টু 100%। নেক্সট কোশ্চেন, তাছাড়া যদি বুঝতে অসুবিধা আই সমান পিটিআর বাই 100 আছে। দেখো এসআই এর প্রশ্ন স্টার্ট হয়ে গেল। এরপর কি এসআই এর প্রশ্ন স্টার্ট হয়ে গেল। এসআই কি প্রশ্ন আছে দেখে নিই। 1000 টাকা 10% হারে 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? তোমাদের নর্মাল করাই, তারপর তোমাদের গোল্ডেন রেশিও যারা করেছো, আমার একটা চক্রবৃদ্ধি সুদের টোটাল 9টা টাইপ মনে হয়, তার একটা ক্লাস আমার করানো আছে। তোমরা চাইলে কমপ্লিট টাইপ ওয়াইজ যে ক্লাসটা পুরোটা দেখতে পারো, খুব ভালোভাবে করানো আছে টাইপ ধরে ধরে এবং ইজি প্রসেসে করানো আছে। ঠিক আছে, এত চক্রবৃদ্ধি সুদে যে এত রকম সূত্রের ঝামেলা থাকে, সেই ঝামেলা থেকে মুক্ত করে হাইজেনিকভাবে করানো আছে। ঠিক আছে, চাইলে দেখতে পারো। দেখো এখানে আমি দুটোভাবে করাবো। প্রথমে যেটা নর্মাল প্রসেস সবাই অ্যাপ্লাই করে, 3 বছর আছে এবং 10% আছে, তাহলে আমরা বলতে পারো সরল সুদ কত হয় না 3 10 30%। যদি বলি চক্রবৃদ্ধি সুদ কত না 3টা সাকসেসিভ করতে হয়, 3 বছর আছে 10% 10% 10%, 10 আর 10 সাকসেসিভ কত 10 10 যোগ করলে 20 আর 100 মানে 21%। এরপর 21-এর সাথে 10 সাকসেসিভ করলে কত হয় 21 10 31 প্লাস 2.1 মানে হচ্ছে 33.1%। সাকসেসিভ আর বোঝাচ্ছি না আমি, কারণ সাকসেসিভ অনেক হয়ে গেছে। যদি সাকসেসিভ বুঝতে অসুবিধা হয় তাহলে সাকসেসিভের ক্লাস আমার দেখে নেবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 3 বছরে 33.1% এবং সরল সুদ হচ্ছে কত 30%। তাহলে তোমরা পার্থক্য এখানে বলেছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত, তাহলে পার্থক্য হচ্ছে 3.1%। 33.1 থেকে 30% বাদ দিলে আমাদের কত থাকছে না 3.1%। এই 3.1%টা কার না 1000-এর, তাহলে 1000-এর উপর 3.1% মানে হচ্ছে 31 টাকা। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল 31 টাকা। এরপর যদি আমরা সেকেন্ড প্রসেসে করি গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও প্রতি বছরের জন্য আলাদা আলাদা থাকে। যেহেতু এখানে 3 বছর বলা আছে, 3 বছরের গোল্ডেন রেশিওটা হচ্ছে 3:1। ঠিক আছে, তাহলে 1000 টাকা আছে, তার ফার্স্টে 10% করলে কত পাবো না 100, 100 10% করলে কত পাবো না 10, 10-এর 10% করলে কত পাবো না 1। আমাদের যে সেকেন্ড এই পার্টটা থাকে এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য। সিম্পল করে দাও, 3 10-এ কত হয় না 30, 1 1-এ কত হয় না 1, তাহলে যোগ করে দাও কত পাচ্ছি আমরা 31 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত হয়ে গেল না 31 টাকা। ক্লিয়ার হয়ে গেল সবার? তাহলে দেখো গোল্ডেন রেশিওতে কিন্তু আমাদের অনেক অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। তোমরা যদি গোল্ডেন রেশিও সম্পর্কে জানতে চাও, আমার যে কম্পাউন্ড ইন্টারেস্টের টাইপ ওয়াইজ ক্লাস আছে সেটা কমপ্লিট দেখে নেবে। ফার্স্টেই গোল্ডেন রেশিও দ্বারাই করা আছে, ম্যাক্সিমাম অঙ্ক গোল্ডেন রেশিও দ্বারাই সলভ করা আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন।
যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা 1 বছরে 5500 টাকা এবং 3 বছরে 6655 টাকা হয়, তবে সুদের হার কত? এই কোয়েশ্চেনটাই দেখো আমি বলতে চেয়েছিলাম, যেটা চক্রবৃদ্ধি সুদে দেওয়া আছে। তাহলে কিছু একটা মূলধন ছিল, সেটা 1 বছরে কত হচ্ছে না, 1 বছর হচ্ছে 5500 টাকা এবং 3 বছরে হচ্ছে, মানে প্রথম থেকে 3 বছর মানে থাকছে আর 2 বছরে 6655 টাকা। এটা পুরো কোয়েশ্চেনটাকে আমি এদিকে নিয়ে আসি, বোঝা যাচ্ছে? তাহলে তুমি বলবে যে এইখানেও সুদের হার যে বার করব, তাহলে কি আমি প্রথমে প্রিন্সিপাল মূলধন বার করব দিয়ে কি সুদের হার বার করব? আমি বলবো না। তাহলে কিভাবে বার করা যায়? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে পার্টটা জানি আমরা, সেই পার্ট থেকে আমাদের কিন্তু সব বার হয়ে যায়। তাহলে দুরকমভাবে আমি করতে পারি। প্রথমে দুটোর অনুপাত হিসাবে বার করি, 6000, এই দুটো মূলধনের অনুপাত করছি আমি। 5 দ্বারা কাটা যাচ্ছে, প্রথমে 11 দ্বারা কাটি, 11 5 55 500, 11 6 66 0, 11 5 55, আবার 5 দ্বারা 100, 5 12 60, 121। দেখো যেহেতু আমার 2 বছর বলা আছে, যেহেতু আমাদের 2 বছর বলা আছে, তাই এটা আমাদের কি হয়ে যায়, রুট হয়ে যায়। তার মানে 10:11। তাহলে প্রথমে 10 ছিল, দিয়ে হয়ে গেল 11, তাহলে কত পার্সেন্ট সুদ হচ্ছে না, 1 বাড়ছে 10-এর উপর ইন্টু 100%, মানে আমাদের সুদের হার হয়ে গেল 10%। ক্লিয়ার, বোঝা গেছে ব্যাপারটা? যেহেতু রুট করে দিলাম তখনই বুঝতে পারছো 10 ছিল মূলধন, আমার হয়ে গেল 11, মানে 10% সুদ। এটা তুমি ডাইরেক্ট এইভাবেও করতে পারো, জিনিসটা সেম, লেখার পদ্ধতিটা আলাদা। যেহেতু 2 বছর বলা আছে তাই তুমি রুট করছো, 3 বছর বলা থাকলে কিউ এখানে 3 হয়ে যেত, ঠিক আছে, কিউব রুট। তাহলে এখান থেকে ডাইরেক্ট কাটাকাটি করলে তোমরা সেম 11 10-এই পাবে। তাহলে 10 থেকে 11 হচ্ছে, 1 বাড়ছে 10-এর উপর, আর 1-এর 10 মানেই তো জানি আমরা 10%। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের কিন্তু মূলধন বার করো দিয়ে পার্সেন্টেজ বার করো কত সুদ হচ্ছে, এটা আমাদের চাইনি, আমরা কিন্তু ডাইরেক্ট করে নিতে পারবো। উত্তর হয়ে গেল অপশান ডি। কেপিএসআই সার্জেন্ট যেটা 2023 এসেছিল সেটাই পড়েছিল কোয়েশ্চেন। এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% ও 20% সুদ দিলে মোটের উপর সে 320 টাকা সুদ পায়। প্রথম অংশ কত ছিল? তাহলে ধরে নাও একটা হচ্ছে মূলধন পি, আরেকটা হচ্ছে 2000 মাইনাস পি। কেন 2000 মাইনাস পি করছে? কারণ টোটাল সে টাকাটা হচ্ছে 2000 টাকা আছে। একটা ব্যাংকে যদি পি মূলধন দিয়ে দেয়, তাহলে আরেকটা ব্যাংকে কি পাবে, সেই 2000 টাকাটা বাদ দিয়ে পাচ্ছে, ঠিক তো? ঠিক আছে, তাহলে সে 1 বছরের জন্য দুটোতেই দিচ্ছে 1 বছর, এটাও 1 বছর। প্রথমটা 10%, এটা ধরে নিচ্ছি 20%, তুমি যেটাই যে একটা খুশি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে মোট সুদ, এইখানে মোট সুদ কত হচ্ছে, পি ইন্টু টি, টিটা লেখার কোনো প্রয়োজন নেই, 1 বছর লিখে দিতে পারো বাই 100। এইখানে কত পাচ্ছি, 2000 মাইনাস পি ইন্টু 1 ইন্টু 20 বাই 100। তাহলে মোট কত পাচ্ছে, 320 টাকা সুদ পায়। মোট মানে প্লাস, সমানে হচ্ছে 320, ঠিক আছে? তাহলে 10-এর একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, 20-এর একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল। তাহলে পি প্লাস এই 2000 মাইনাস পি এর সাথে 2টা গুণ করে দিলে কত হচ্ছে, 4000 মাইনাস 2 পি সমানে হচ্ছে 3320। আর এই যে 10টা আছে নিচের, এটা এর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে পি হয়ে গেল 4000 মাইনাস 3200, মানে হচ্ছে 800। তাহলে মূলধনের পরিমাণ কত হয়ে গেল না, 800 টাকা। ক্লিয়ার? কেউ যদি ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষার জন্য ভাবছো, কেপি কনস্টেবলের, তারা যদি ভাবো যে এসআইয়ের কোয়েশ্চানগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এসআইয়ের জটিল কোয়েশ্চান আছে, তাহলে এমন নয় যে এসআইয়ের কোয়েশ্চান আমাদের কনস্টেবল প্রিলিতে মেন্সে আসতে পারে না, অবশ্যই আসতে পারে, কারণ কোয়েশ্চান সেমই থাকছে। কোয়েশ্চান
এখান থেকে ওখান এইভাবেই কিন্তু কোয়েশ্চান হয়। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানগুলো দেখলে অনেকগুলো মিল পাওয়া যায়। দেখতেই পাচ্ছ যে আমাদের সেম কোয়েশ্চান কতবার এসেছে, এই টাইপের কোয়েশ্চান, এই টাইপের। এটার ক্ষেত্রেই বলছি সরল সুদের যে কোয়েশ্চানগুলো এসেছে অনেকবার এসেছে, ঠিক আছে। ফার্স্ট ক্লাসেই মনে হচ্ছে আমি 2-3টা করেছি, সেকেন্ড ক্লাসে আরও করাচ্ছি, আসছেই বারবার, ঠিক আছে। যদি কোনো আমানতের মানে মূলধনের 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 122 টাকা হয়, তবে আমানতের পরিমাণ কত? তবে এটা ইজি আছে, 2 বছরের জন্য আছে এবং 5% আছে। তাহলে সরল সুদ কত হয়? সরল সুদ হয় 5 দুগুণে 10%। চক্রবৃদ্ধি সুদ কি হয় না 5% আর 5%-এর সাকসেসিভ, তাহলে কি হয় 5×5 = 10 আর 5×5 = 25, 10.25। তাহলে তাদের পার্থক্য কত পাচ্ছি না 0.25%। একটা হচ্ছে 10%, আরেকটা হচ্ছে 10.25%। তাদের পার্থক্য কত না 0.25%। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য। এটা হচ্ছে পার্সেন্টেজে মান, টাকায় সেটাই বলা আছে 122 টাকা। 122 টাকা বলছে আমানতের পরিমাণ মানে 100%-এর মান আমাকে বার করতে হবে। দেখো 0.25 আছে, যদি আমরা 25টা বার করি মানে 100 দ্বারা গুণ করছি মানে 122 2 0 25%-এর তাহলে মান আমরা পেয়ে গেছি 12,200। তাহলে 100%-এর মানটা কীভাবে পাবো না 4 গুণ করে দিলেই পেয়ে যাবো। তাহলে এটা 4 গুণ করলে কী পাবো 48800 48,800 টাকা, অপশান এ। নেক্সট কোশ্চেন, কোনো আমানতে একটি নির্দিষ্ট সময়ে 6.14% সরল সুদে দ্বিগুণ হয়ে যায়। 6.14% সরল সুদে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি প্রিন্সিপালের অ্যামাউন্ট 1 ছিল 2 হয়ে গেল, তাহলে কত সুদ হচ্ছে না 1 সুদ হচ্ছে। টাইম এখানে বার করতে বলেছে, আর এটাকে যদি আমি রেটটাকে যদি আমি ভাঙি তাহলে পাচ্ছি 6×4 = 24 থেকে 25/4%, ঠিক আছে। তাহলে সেম I = PTR/100 করে আমাকে টাইমের মানটা বার করতে হবে। তাহলে I মানে কত 1, P মানে হচ্ছে 1, T এর ভ্যালু বার করতে হবে, আর দেওয়া আছে 25/4/100। তাহলে কিভাবে পাবো T = 25/4 4×4 = 16 মানে 16 বছর। তাহলে 16 বছরে আমাদের কিন্তু এটা মিলছে অ্যান্সার। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। KPSI সার্জেন্টে যেটা 2021-এ হয়েছিল সেটার এসেছিল। যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত দেওয়া আছে 5:2, তাহলে আসল মানে প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্টের অনুপাত দেওয়া আছে 5:2, ঠিক আছে। আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল মানে টি এর মানটা আমাকে বার করতে বলেছে, এবং রেটটা দেওয়া আছে 4%। তাহলে এখানে পি এর ভ্যালু 5 আর আই এর ভ্যালু 2 ধরে আর এর মান 4 ধরে টি এর ভ্যালু বার করতে পারবে না I = PTR/100 করে। তাহলে অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে যে 26 নাম্বার কোয়েশ্চেনের আমার এটা অ্যান্সার, ঠিক আছে। সেম জিনিস I = PTR/100, পি এর মান 5 ধরে নেবে এবং আই এর মান 2 ধরে পর অঙ্কটি করবে। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট যেটা আগেরটা। এই টাইপের প্রশ্ন দেখো অনেকবার করলাম, এই টাইপের মূলধন দ্বিগুণ হয়ে যাচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে, কতবার যে হয়েছে তার কোনো ঠিক নেই। আমিই জানি 5-6 বার, এই 25টার মধ্যে 5-6টা কোয়েশ্চেন সেম ছিল, ঠিক আছে। খুব জোর বোম ফাটছে সামনেই, জানালা খোলা আছে কারণ খুব গরম, যদি বন্ধ করে রাখি এমনিতেই ঘামবো, তার থেকে সাউন্ড নাও। কালী পূজা উপলক্ষে খুব সাউন্ডটা দরকার আছে, মাইক্রোফোনের এই ক্লাসের সাথে সাথে পূজার একটা অনুভব। কাল কালী পূজা, আজকের থেকেই কালী পূজা স্টার্ট হয়ে গেছে, আমি রাতেই রেকর্ড করছি তাই বোমের সাউন্ড একটু বেশি আসছে, ঠিক আছে।
দেখো টোটাল 33টা কোয়েশ্চেন আছে, আর কিছু কোয়েশ্চেন আছে তাহলে শেষ হয়ে যাবে। কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে, একটা জিনিস বলে নিই, দেখো যতক্ষণ তুমি প্রিলির এক্সাম করছিলে, প্রিলির কোয়েশ্চেন, তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের কোয়েশ্চেন খুব বেশি পেয়েছো না, সবচেয়ে বেশি আসছে তখন সরল সুদ। ঠিক আছে, দেখো মেনের এক্সামের ক্ষেত্রে দুটো কিন্তু মিক্সড আছে, সরল সুদেরও কোয়েশ্চেন ছিল, কম্পাউন্ড ইন্টারেস্টেরও কোয়েশ্চেন ছিল। আমি তোমাদের লাস্টে একদম এক থেকে শেষ পর্যন্ত কোয়েশ্চেনগুলো একবার ইমিডিয়েট রিভাইজ করে দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে যদি আমি এসআইয়ের কোয়েশ্চেন দেখি তাহলে বেশি দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি সুদের। আমি তোমাদের একবার পুরো কোয়েশ্চেনগুলো দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো প্রিলির কোয়েশ্চেনটা, এটা হচ্ছে সরল সুদের কোয়েশ্চেন, 1 নাম্বার। 2 নাম্বার সরল সুদ, 3 নাম্বার সরল সুদ, 4 নাম্বার সরল সুদ, 5 নাম্বার সরল সুদ, 6 নাম্বারটা চক্রবৃদ্ধি সুদ, একটা পেয়েছি। ঠিক আছে, একটা, আর চক্রবৃদ্ধি সুদ আছে না, সরল সুদ, সরল সুদ 8 নাম্বার হলো। 9 নাম্বার সরল সুদের কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন বলছিলাম, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, সরল সুদ, তারপর সরল সুদ, তারপরেও সরল সুদ, এটা সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মিক্সড কোয়েশ্চেন। ঠিক আছে, তার মানে দুটো পেয়েছি চক্রবৃদ্ধি সুদ, তারপর সরল সুদ, তার মানে 13টা কোয়েশ্চেনের মধ্যে আমরা দুটো পাচ্ছি চক্রবৃদ্ধি সুদ থেকে। প্রিলির মধ্যে দুটো কোয়েশ্চেন পাচ্ছি চক্রবৃদ্ধি সুদ থেকে। ঠিক আছে, তারপর এখানে মেন এক্সাম চক্রবৃদ্ধি সুদ, মেনেরটা কাউন্ট করার পর চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে সরল সুদের, এটাও সরল সুদ, সরল সুদ, এটাও সরল সুদ, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মিক্সড আছে, মানে চক্রবৃদ্ধি সুদের কোয়েশ্চেন। এটা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। দেখো আমরা কত দূর করেছি, এত দূর। তাহলে এই এসআই ইয়ার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, মেন এক্সামের ক্ষেত্রে দুটোই কিন্তু মিক্সড আছে। এসআইয়ের ক্ষেত্রে দেখি একবার চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে সরল সুদের কোশ্চেন এসআইয়ের মধ্যে, এটা চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, এটাও সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এটা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, সরল সুদ, এটাও সরল সুদ, সরল সুদ। থ্যাংক ইউ। তার মানে যেটা বলতে চাইছিলাম, এসআইয়ের ক্ষেত্রেও কিন্তু সেম কেস, এসআইয়ের ক্ষেত্রেও কিন্তু সেম কেস, সেম চক্রবৃদ্ধি সুদ সরল সুদ মিক্সড আসে। কিন্তু প্রিলিতে দেখতে পাচ্ছি একদম কোয়েশ্চেন নেই বললেই চলে, কম্পাউন্ড ইন্টারেস্টে নেই বললেই চলে। ঠিক আছে, যাই হোক, কোয়েশ্চেন তো আমাকে সবই করতে হবে। কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে 2.5 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 6 বছরে 2.5 গুণ হচ্ছে, তাহলে 18 বছরে কত গুণ হবে? যখনই আমরা চক্রবৃদ্ধি সুদের করি তখন কিন্তু আমাদের এটা কীরকমভাবে বাড়ে, দেখো 6 বছরে হচ্ছে 2.5 গুণ, 2.5 গুণ মানে লিখতে পারি, 2.5 গুণটাকে আমরা কি লিখতে পারি, 5-এর 2। এটা যদি সরল সুদ হতো, সাপোজ এটা কোয়েশ্চেনটা হচ্ছে বলছে 1 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 2 বছরে কত হবে, 4 গুণ, 3 বছরে 3 দুগুণে 6 গুণ, মানে এটা সিম্পল ইন্টারেস্ট হলে নর্মালি গুণ আকারে বাড়ে। কিন্তু যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বলে তখন কি হয়, 1 বছরে যদি আমার দ্বিগুণ হয়, 2 বছরে কি হচ্ছে 2-এর স্কোয়ার, 3 বছরে কি হবে না 2-এর কিউব, 8 গুণ হচ্ছে, এরকমভাবে বাড়তে থাকে। তাহলে 6 বছরে যদি 5-এর 2 গুণ হয় 18 বছর, মানে কি 6-এর 3 গুণ হচ্ছে, তাহলে 3 গুণ হলে 3 গুণ বাড়বে না, এটা কিন্তু বাড়বে কীরকম না 5-এর 2-এর কিউব আকারে, মানে 125/8, এত গুণ অ্যান্সার। অপশান কত, অপশান এ। আশা করি কম্পাউন্ড ইন্টারেস্টটা কীভাবে বাড়ছে বুঝতে পারছো। সরল সুদ হলে এটা × 3 হয়ে যেত, 5-এর 2 × 3,
কিন্তু যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমার কত হয়ে যাচ্ছে না পাওয়ারে চলে যাচ্ছে, কিউব। নেক্সট কোয়েশ্চেন, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়। যদি সে একই পরিমাণ টাকা 1% সুদ বেশি বিনিয়োগ করতো, তাহলে সে 5,100 টাকা বেশি সুদ পেত। তাহলে দেখো 3 বছরের জন্য 1% করে যদি বেশি দিত, তাহলে সে 3 ইন্টু 1% মানে 3% সে বেশি সুদ পেত। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রতি বছর 1% করে যদি বেশি সুদ পায়, 3 বছরে সে 3% বেশি সুদ পাচ্ছে। কিন্তু 3 বছরে সে কত টাকা বেশি পাচ্ছে না 5100 টাকা। তাহলে 3% মানেই হচ্ছে 5100 টাকা। 1% বেশি সুদ, বছরে 1% বেশি মানে 3 বছরে 3% সুদ পাচ্ছে। তাহলে 3 বছরে যে 3% সুদ বেশি পাচ্ছে, তার জন্য সে 5100 টাকা বেশি পেত। তাহলে আমার প্রিন্সিপাল বার করতে বলেছে, আসল কত টাকা না 100%। 3 17 51 মানে 1700 গুণ, তাহলে এটা হয়েছে 1700 দিয়ে আর বার দুটো শূন্য। অপশান কত? অপশান সি। ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, বার্ষিক চক্রবৃদ্ধি কত সুদে 10,000 টাকা 2 বছরে কত হয়ে যাচ্ছে না 10,000 টাকাটা হয়ে যাচ্ছে আমার 12,100 টাকা। তাহলে যেহেতু 2 বছরে বলা আছে, তাহলে সেম আমরা এটাকে করে রুট করে দিতে পারি। আগে অনুপাতটা করো, 100:121, দুটো শূন্য কাটলাম। তাহলে 2 বছর মানে রুট, তাহলে 10:11। তাহলে 10 ছিল 11 হলো, মানে 1-এর 10 মানে হচ্ছে 10%। তোমরা চাইলে এটাকে এরকম ভাবেও করে নিতে পারো, সেম জিনিস। ঠিক আছে, যেটা যার যেটা সুবিধা সে সেটা করবে। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদটা আমরা ডাইরেক্ট কিন্তু ইন্টারেস্টটা বার করতে পারছি কিভাবে, 2 বছর বলা আছে মানে রুট। যদি এটা সেম কোয়েশ্চেন 3 বছরে থাকতো, তাহলে কোয়েশ্চেনটা এরকম না হয়ে কেমন থাকতো, তখন এটা হয়ে যেত 1000 ইজটু দেখবে এমনি এমনি দাঁড়াতো 1331, যাতে তোমার কিউব রুট করা যায়। কিউব তার মানে 10-এর কিউব হচ্ছে 1000 আর 11-র কিউব হচ্ছে 1331, তখন এইরকম উত্তর একটা পেতে। এমনভাবে করা থাকতো যাতে তুমি কিউব রুট বার করতে পারো। কিছু পরিমাণ মূলধন চক্রবৃদ্ধি সুদে 4 বছরে 3 গুণ দ্বিগুণ হয়, তাহলে কত বছরে সুদে মূলে 8 গুণ হবে। তাহলে আমি একটা জিনিস বলেছিলাম, দ্বিগুণ হচ্ছে 4 বছরে, তাহলে 8 গুণ হবে কত বছরে। তাহলে দ্বিগুণ হওয়া মানে কি, 1 কম করে দেবো, সবসময় 1 কম। কারণ কি, 1 ছিল 2 হচ্ছে মানে সুদ হচ্ছে 1, তাহলে এই 1 হচ্ছে 4 বছরে। তাহলে 8 মাইনাস 1 করলে কত পাবো, 7 হবে কত বছরে, 7-4 28 বছর। ক্লিয়ার, 7-4 28 বছরে হচ্ছে আমার 8 গুণ হবে। নেক্সট কোশ্চেন, 300 টাকা যে একটি নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য 500 টাকা 3 বছরের জন্য ধার নিল, মোট 162 টাকা সুদ পেলে সুদের হার কত। দেখো এটা কিভাবে করবে, 300 টাকা 4 বছর এবং R%, ধরে নাও 300 টাকা 4 বছর R%। আরেকটা হচ্ছে 500 টাকা 3 বছরের জন্য R%। মোট সুদ বলা আছে 162 টাকা, তাহলে সেম 300 ইন্টু 4 ইন্টু R/100 প্লাস 500 ইন্টু 3 ইন্টু R/100। তাহলে দুটো সুদটাকে অ্যাড করে দিলে আমার হচ্ছে টোটাল 162 টাকা সুদ। এখান থেকে তুমি আর এর ভ্যালু বার করতে পারবে, এটা তোমাদের কাজ, হোমওয়ার্ক, যাতে তোমরা দেখবো কিভাবে তোমরা প্র্যাকটিসটা অন্তত করছো, যে লাস্ট পর্যন্ত ক্যালকুলেশনটা করছো বা ক্লাসের শেষ পর্যন্ত আছো কি না। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন আমাদের 32 না আরেকটা কোয়েশ্চেন আছে, 33টা কোয়েশ্চেন আছে। এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পায়। ওই ব্যক্তি কত টাকা সংস্থাতে বিনিয়োগ করেছিল। 12% সরল সুদে 2 বছরের জন্য সে রেখেছে, তাহলে কত সুদ পাবে পার্সেন্টেজে না 12 দুগুণে 24% সুদ পাবে। ঠিক আছে, কিন্তু সে টাকাতে পাচ্ছে 450 টাকা, তাহলে 24% সে সুদ পায় আর 450 টাকা সুদ পায়, একই জিনিস।
সংস্থাটি কত সে বিনিয়োগ করেছিল, মানে মূলধনটা চেয়েছে 100%, তাহলে কীভাবে বার করবে? 450 বাই 24 ইন্টু 100, 3 8 24, 3 15 45, 150। তাহলে এটা আমরা ডাইরেক্ট ভাগ করব 15,000 বাই 8। এটাতে ভাগ করতে ইজি হবে, ঠিক আছে। এরকম কোনাকুনি ভাগ করে দেবো, দিয়ে কী হয়ে যায় বলো তো, এখানে 25, এখানে 75, এরকম রয়ে পর আমার একটা জটিল সমস্যা তৈরি হয়ে যায়, ঠিক আছে। তখন গুণ করব না ভাগ করব, কোনটাতে সুবিধা সেটাই তুমি খুঁজে পাবে না। 8 একে 8, 7 আর 70, 8 7 8 8 64, হাতে 6 মানে 60, 8 7 56, হাতে 4 মানে 40, 8 5 40, 1875, অপশান বি, ঠিক আছে। ইজি কোয়েশ্চেন ছিল লাস্টে। কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে, ঠিক আছে। সেম কোয়েশ্চেন, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। এটা যে কতবার এই টাইপের প্রশ্ন এসেছে তার কোনো ঠিক নেই। প্রিন্সিপাল 1 ছিল, কত বছরে 3 গুণ হয়ে যাচ্ছে, মানে আমার সুদ হচ্ছে 2, রেটটা বলা আছে 5%, সময়টা আমাকে বার করতে হবে। সেম, আই মানে হচ্ছে 2, সমান হচ্ছে পি মানে 1, টিটা বার করতে হবে, পিটি আর মানে 5% বাই 100। তাহলে 5 20 100, 2 20 হচ্ছে 40, টি সমান 40 বছর। তাহলে 40 বছরে আমার কিন্তু এই অঙ্কটি হবে। লাস্টে হচ্ছে তোমাদের জন্য থ্যাংক ইউ ক্লাস কমপ্লিট দেখার জন্য। তাহলে সবাই জানাবে কিন্তু ক্লাস যেটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো করাচ্ছে এটা তো তোমাদের ভালো লাগছে না, তোমাদের এগুলো আগেই হয়ে গেছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সেটাও জানাবে। যে তোমরা আরেকবার হয়তো দেখছো, রিভাইজ হয়ে যাবে লাস্ট এক্সামের জন্য, ঠিক আছে। যাই হোক, দেখা হলেও তোমাদের আরেকবার নতুনভাবে প্র্যাকটিস হয়ে গেল। যদি কিছু অঙ্ক এমনও থাকতে পারে যেটার মেথড তোমরা আগে হয়তো জানতে, কিন্তু হয়তো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে নতুন মেথড শিখলে যেটা তোমাদের ভালো লাগছে, সেটাও তোমরা বলতে পারো যে এই প্রবলেমগুলো আমাদের কিন্তু ভালো লাগছে, ঠিক আছে। এই নিয়মটা কিন্তু আমাদের বেস্ট, যেমন গোল্ডেন রেশিও বেস্ট, বা কিছু কিছু অনুপাত ধরে বেস্ট হয়ে যায়। এবং সবার লাস্টে বলছি, পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ঠিক আছে। আজকের মতো এখানেই থাকছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।